মা বোনেরা গো, শান্তি কেন নাহিরি দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। আসামতে গজবে আসলো, আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, হাজার হাজার মুমিন কান্লো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, জুয়ার কোঠে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। আছে না কত নারী আছে, বুঝান দুলে ভাই বাড়িত নাই, না কোথায় গেছে, দার্জিলিং চলে কেন করি, লাগে না নিজে করি। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুর কি দেয় আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। বাবা নারী কয় প্রকার জানেন না বাবা? নারী হলো 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। আমার নবী বলছিলেন, নারীকে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটা যত কোয়ালিফিকেশন থাক না কেন, নবী 1 নম্বর গুণ দেখতে বলো, মেয়েটার ভিতরে এলেমা আছে কিনা। মান সালাকা তারিকান ইলতামিসু ফিল মা থাকবে। নবী 2 নম্বর বলল, ওই মেয়েটাকে যদি বিয়ে করতে চাও তাহলে বাড়ির বংশরা দেখো, তার বংশের মধ্যে মুত্তাকিন পরেশগারী আল্লাহ ওয়ালা আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। তাহলে তো বউ যদি নগদ দিয়ে আনা হয়, তো বউ কি পর্দায় চলবে? যদি টিভি দেখবে, ধরো শ্বশুরকে বউ টিভি দেন, কাকা তোমার বেড়ার টিভি, এ তো মোর বাপ দিছে ওয়াল টিভি 24,000 টাকা দাম। ঠিক না? ঠিক। আমরা আমার মা বোনেরা, আমরা শুনি রাখো মা, শুনি রাখো, জান্নাত যদি যাইতে চাও মা, ও মা জান্নাত একটা রাস্তা আছে মা তোমার জন্য। ওয়া তার বালাহা, তোমার স্বামী যখন আসবে মা, স্বামীর দিকে তাকাবা। নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা, নবী বাড়ি আসলে নবীর দিকে তাকাইছিলেন, নবীর মুখের দিকে তাকাইছিলেন, নবীর চেহারার দিকে তাকান, নবীর হাতগুলো বোলান। নবী বলে, আয়েশা রে, আমি বাড়ি ফিরলে তুমি আমার মুখের দিকে কেন তাকাও, আমার চেহারার দিকে কেন তাকাও, আমার হাতগুলো তুমি কেন বোলাও? আয়েশা আম্মাজান বলছে, ওগো নবী, আপনি যখন বাড়িতে আসেন আপনার চেহারার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী, তোমার মুখের দিকে তাকাইলে আমার আত্মাটা শান্তি হয়ে যায়। কন্ত বাবা, বর্তমান ডিজিটাল জামানার নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন মুখের দিকে তাকায় কি? তাকায়? যদি কালে ভালে দেখান, দেখবেন ভাদর মাসে ব্যাগ কালা হয়ে আসবে দেখতে। যখন ঠিক না ঠিক বাবা, এত চালাক ব্যাপারী, খুব চালাক। আসি কেছে মোল্লা সাহেব, কেন তোমাদের দোয়া আশীর্বাদে, মোল্লাগুলো দোয়া আশীর্বাদে 4-6 মানুষ করলাম, আল্লাহ যে সব জায়গায় সম্মান পাই। বড় ব্যাটা তো জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি নার্সিংহোমের মানে একদম গাইনো স্পেশাল ডাক্তার।
কন্যা মনসা সিংকে গেছিলাম না, যেই কইছে স্যারের আব্বা আছে ওকে সবাই মিশিয়া শাড়ি দে। তা 2 নম্বরটা জলপাইগুড়ি, 1 নম্বর ইঞ্জিনিয়ার, সে অফিস গেছিলাম বাবার না, সবাইকে অফিসের আব্বা আছে সবাই চেয়ার শাড়ি দেয়। 3 নম্বরটা জলপাইগুড়ি থানার ওসি, থানাত গেছো সবাই চেয়ার শাড়ি স্যারের বাবা আছে। 4 নম্বরটা কলে হাই স্কুলের মাস্টার বড় বেটা আমার বিএসসি, যেই স্কুল গেছো সবাইকে আইসো স্যারের আব্বা আইসো সত্যি এসো। তার 5 নম্বরটা ওটি ধরি যাচ্ছ তোমার ওটি কে এলপিতে 3 বার ফেল, প্রাইমারিতে 3 বার ফেল করছে, এলা কী করবে এটা মাথার গবর। এলপি স্কুল 3 বার ফেল, এটা তোমার মাদ্রাসা ছাত্রামূল দিয়ে কিছু মুন্সি মানসা বান্নাসা, যেটার ব্রেনটোত কিছুই নাই, মানে পচা গবর, ওটি আনি মাদ্রাসা দেয়। এখন হুজুর দেখি কয় পথ তো আলিম আলিস, ও মোল্লা সাহেব ইয়ে তো মুন্সি মানসা হ্যাঁ জীবনটা বাঁচা খাবে, তোমার ঠিক হবে কি এখানে মুন্সি মানসা বানা যাবে কি? মোল্লা সাহেব হাফিজ সাহেব বলছে হ্যাঁ মাদ্রাসা হলো আমার মুন্সি মানসার কেন্দ্র। মোল্লা সাহেব তুইয়ে গেলাম, যতদিন পর্যন্ত পুরান রঙ হাফেজ হয় নাই মরনা হয় নাই অতদিন পর্যন্ত ছুটি দেবেন না। এই যে তুই গেলাম ইনি যাতে মুন্সি মানসা খেয়ে বাড়ি যায়। মোল্লা সাহেব বলো ব্যাপারী সাহেব টেনশন করবে না, 4 বেটার সম্মান পাইছেন, ইনার সম্মান যখন পান না পরে তোমার সম্মান পাবেন। থুয়ে গেল রে পাগলা বেটা আসা, এমন বুবারে আলিফ কোতে আলিশ কবি কোতে বালিশ কয়, হুজুর সত্য দেখে রে হুজুর কিলেইতে 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 আলিফ সুবহানাল্লাহ। আরে লাস্টের মধ্যে আব্দুর রহমান আলিফ খবর পায়, বা খবর পায়, তা খবর পায়। আব্দুর রহমান কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমার জবানটা খুলিয়ে দে আল্লাহ, আল্লাহ আমার আব্বা আমার উপরে নারাজ, আল্লাহ আমার 4 ভাই উপরে আমার আব্বা এত খুশি, আল্লাহ আমার জবান তুমি খুলি দে আল্লাহ, তোর কোরআনটা যাতে আমি আলেম হইতে পারি। আল্লাহ আব্দুর রহমানের জবানটা খুলিয়ে দিল। যেদিন আব্দুর রহমান প্রথম কোরআন হাতে নেয়, আব্দুর রহমান 2 চোখের পানি ফেলে কোরআনটা চুমে দিয়ে 2 হাতে চুমে দিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ তুমি কোরআনটা আমাকে দান করো। আব্দুর রহমান যেদিন প্রথম সূরা পড়ে, সূরা বাকারাতেই পড়ে আলিফ লাম মিম, নাই থাকবে। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে বুক ভিজে যায় আর কান্দে, আল্লাহ তোর কোরআনটা আমাকে দান কর আল্লাহ। আব্দুর রহমান তাড়াতাড়ি আল্লাহ কোরআনটা সাহায্য পেয়ে গেল, 1 পারা হাফেজ হয়ে গেল, 2 পারা হাফেজ হয়ে গেল। রমজান মাস সামনে এসে গেল, সব ছাত্র বন্ধুরা বেডিং পত্র বাঁধবে। ওস্তাদজি গেলাম যাও। আব্দুর রহমান বলে হুজুর আমি বেডিং বাঁধবো না। না না তোর জন্য বেডিং বাঁধবা না, তোর তো হবে না। কেন হুজুর? ওনাদের যদি ছুটি হয় আমার কেন ছুটি হবে না? কইছে বেটা রে তোর আব্বা বলে গেছে যতদিন তুমি পূর্ণাঙ্গ কোরআনে হাফেজ হবে না অতদিন তোর জন্য এই মাদ্রাসা ছুটি হবে না। এই রমজান মাসে আমরা তারাবি পর্ব পড়াবো, খতম তারাবি। তোকে আমি মাদ্রাসা রাখিয়া আমরা ওস্তাদরা একাই তোমাকে কোরআনের হাফেজ বানাবো।